ধরো ও ডার্কে মাছ। ওই যে দর্শক দেখুন, আমরা যে ডার্কে মাছগুলো ধরি জাল দিয়ে, কিন্তু এত বড় বড় ডার্কে মাছ আমি দেখলাম আজকে, যেগুলো কারেন্ট জালে ধরছে। আপনারা কখনো এত বড় বড় ডার্কে মাছ কারেন্ট জালে ধরছেন কিনা যাবেন না। এই যে মোয়া মাছ, এই যে মোয়া, এটা মোয়া না, মোয়া আর ডার্কা প্রায় সেম সেম। ছোটো ফাঁস হলেও কিন্তু, মানে জালের ছিদ্র ছোট হলেও কিন্তু মাছগুলো কিন্তু সাইজ ভালো। কারণ এই সাইজের ডার্কে মাছগুলো পাওয়া কিন্তু খুব টাফ ব্যাপার, যেগুলো ধরা হচ্ছে। আর মোয়ার যে সাইজগুলো রয়েছে, মোয়ার সাইজগুলো মাশাআল্লাহ দেখুন। এই যে একটা মোয়া, এই যে দেখুন মোয়াটা, দেখি মোয়াটার সাইজ দেখাই যায় না তো, তুমি হাতের মধ্যে যাতে খলিশায় দেখুন, জোড়া খলিশা কিন্তু এখানে। তো দেখতে পাচ্ছেন যে জাল ছোট হলেও কিন্তু মাছগুলোর সাইজ বেশ মোটামুটি, এতটা ছোট না। দেখুন পুরো একটা জালে, ওই সামনে একটা চান্দা মাছ জালে ধরছে। দর্শক দেখছেন এত ছোট চান্দা, আরে বাবা রে, মনে হচ্ছে ও যাওয়ার সময় মানে পেঁয়াজ লাগে গেছে। হ্যাঁ, আচ্ছা ঝাঁকিতে ফাড়ি দিল, ওই জায়গায় একটা মাছ ছিল ওই জায়গায়। আরে চান্দা মাছ এই চান্দা মাছ ধরো। ওই যে চান্দা মাছ জীবনে জাল দিয়ে ধরলাম প্রথমে। যে ধরো। আরে ভাই আগে ওটা ধরো, চলে যাবি তো, আগে চান্দা মাছটা ধরো। এই যে এত ছোটো চান্দা মাছ যে ছোটো চান্দা মাছ যেগুলো আছে, এগুলো জালে ধরে আজকে প্রথম দেখলাম। হ্যাঁ, মানে জালটা একটু ছোটো ছিদ্র, এই যে যার কারণে মাছ ধরছে, কিন্তু প্রচুর মাছ ধরছে দেখেন। হ্যাঁ দেখেন, আমরা বেশ কয়েকটা ধরছি, প্রায় 8-10টা মাছ তো আমার ধরলামই মনে হয়, কম হলেও হতে পারে। তবে সামনের দিকে আরও আছে, একটু আস্তে আস্তে দেখে যাও। দেখো এখন পানি কম তো, এই জন্য যে কোনো জায়গায় ছোটো জায়গায় হলো মাছ আছে। এই যে মোয়া, কত বড় মাছ দেখছে দর্শক, দেখেন কত বড় একটা মোয়া মাছ কিন্তু আমাদের এলাকায় কম পাওয়া যায়, তবে যেটা পাইছি এটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। ওই যে সামনে একটা পুঁটি মাছটা ধরে নাও। আর যে ওখানে একটা চান্দা, দুইটা চান্দা এখানে, আরে চান্দা মাছ ধরলাম আজকের জীবনে প্রথম আজে জাল দিয়ে। এখানে একটা, ওই পাশেও কিন্তু একটা, ওই যে একটা হ্যাঁ চান্দা মাছ। দেখো খোলা যাচ্ছে না চান্দা মাছ, যে এই যে ছোটো চান্দা মাছ ধরা হলো, এটা তো সেই লাগতেছে। এই যে হচ্ছে বড় মোয়া, এই যে বড় মোয়া, পুঁটি মাছের সমান কিন্তু এই মোয়াগুলো। এই আর একটা মিশে অজাতে এক জায়গায় মাছে গেছিলাম আমরা। হ্যাঁ তা না, আজ আর একটা মোয়া। কী রে ভাই এরম, তাহলে তো একবার জাল নিয়ে আসি, জাল আছে, ছোটো জাল আছে আমাকে। হ্যাঁ ওই যে আর একটা, এ ট্যাংরা না মোয়া রে, এটা কিন্তু বড়ো মোয়া। এরকম যে 50টা মোয়া ধরা যায়, 50 পিস, তো আর কি লাগে। আজ এই জায়গার একটা, আর এটা কি পুঁটি না মোয়াই? দেখো সামনে দেখো আরো মোয়া মাছ, বেশিরভাগ তো মোয়া। এই যে পুঁটি আর একটা মোয়া, ওই যে জায়গায় মোয়া মাছ আছে দেখো, সেই জায়গা কিন্তু একটা ইয়েও আছে, চান্দাও আছে, দুইটা একসাথে আছে। তাই তো মাছ ধরছে ওরা রে। দেখো একটা চান্দা আর একটা মোয়া, চান্দাটা ধরো। আরও আছে, ওই দেখো খলসা মাছ। জাল একটা হয়েছে, পুটি পড়া পুটি ধরো। তারপরে আর কতটুকু আছে জাল? ওই যে এই যে মোয়া না, ডার্কে মাছ, ওই যে ডার্কে মাছ ধরো। মোয়া ধরছে সামনে। এই দেখুন দর্শক, দেখুন এখানে কিন্তু একটা পুঁটি, একটা মোয়া, বড় একটা পুঁটি, বড় একটা মোয়া। আরও তো ধরছে মনে হয় সামনে, কিন্তু জালের শেষ দিকে না, জাল তো আরও বড় আছে, আরও বেশ কয়েকটা ধরার আশঙ্কা আছে। যা একটা পুঁটি মাছ, একটা পুঁটি মাছ।
তারপরে আর কাছে নাকি এই যে বিশাল একটা মোয়া, দর্শক এই যে দেখুন বিশাল একটা মোয়া মাছ। এত বড় মোয়া এইদিকে পাওয়া এটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার, কারণ এগুলো তো আর এলাকা না, অতটা নিচু এলাকাও না, তবে যতটুকু নিচু মোয়া মাছ পাওয়া একটু টাফ ব্যাপার, কারণ এইদিকে মোয়া মাছ তেমন একটা পাওয়া যায় না। তারপর যেটা পাওয়া গেছে এটা অনেক বড় একটা মোয়া, দেখতে পাচ্ছেন মনে হচ্ছে পুঁটি মাছের সমান। এটা ছিঁড়ে ফেলা যায় না, ধরো ভালো করে। আজ আর একটা মোয়াগুলো কিন্তু বিগ সাইজ। হ্যাঁ, এই মোয়াগুলো আমার এই জায়গায় এখন 600 থেকে 800 টাকা কেজি নিবি। হ্যাঁ, খলিশা ধরো। দর্শক যাই হোক, আমরা এখান থেকে কিন্তু অনেকগুলো মাছ ধরে ফেলছি। দেখুন এখানে অলরেডি কিন্তু 50 পিসেরও বেশি মাছ ধরা হয়ে গেছে আমাদের এখানে। মোয়া, পুঁটি, আর একটা আছে খলিশা, ওই হাতের করা। হ্যাঁ, তারপরে ডারিকা মাছের এই 3-4টায় মাছই কিন্তু মোয়া, ডারিকা, খলিশা আর পুঁটি, এই 3-4টা মাছই কিন্তু এখানে বেশি পাওয়া গেছে। আজ হাতের করে এ বাবা, মাশাল্লাহ এই দেখ কটা দেখছো, 3টা না 4টা এই জায়গায়, এক জায়গায় 4 পিস। না জাল দেখছি, এক জায়গায় 4 পিস মাছ। চিন্তা করছো? হ্যাঁ, এই সে নাকি ওটা চিংড়ি নাকি না মোয়া মাছ তো না? ওই জায়গায় একটা মোয়া আছে, নিচে আছে খলিশা আছে। না ওই জায়গা পড়ে দেয় বঙ্কারে ধারে দিও না, পড়ে গেলে টাকার পাবা না, বুঝছো? ওই জায়গা কিন্তু আরও আসলো, তাকে খেয়ে পড়ে গেছে মনে হয় সম্ভবত। এটা কেমনে করলি? সামনের দিকে আর আছে, এই পড়ে গেছে দেখছো, কেবলই বাঁচতিছে ওই মাছটা মনে হচ্ছে সম্ভবত, বাজার আগেই পড়ে গেছে। আরে ওই দেখ খলিশা হাতে করে দেবো একবার চিপে। হ্যাঁ ওই দেখাই, ওই আর একটাই দেখাই। হ্যাঁ ওই দেখ হাতে করে 2টাই দেখায় খলিশা মাছ, 2টা তেলাপিয়ার বাচ্চার মতো বাড়ে খলিশাগুলো। দর্শক আমাদের কিন্তু এই জাল থেকে মোয়া মাছ, খলিশা মাছ, পুঁটি মাছ বর্তমানে ধরা শেষ। বর্তমানে কিন্তু আমাদের মাছ কিন্তু ভালোই হয়েছে। দেখুন এই যে মাছ, দাঁড়াও দেখাই, এই দেখুন ভালো মাছ কিন্তু পাইছি আমরা।